বর্তমান টাকার বাজারে আগুন। এবার তো অনেক বেশি রেট, মানে কেনাই যাচ্ছে না এরকম রেট আর কি। তো বাংলাদেশ ব্যাংক নতুন টাকা দিচ্ছে না। 10,000 টাকায় 500 টাকা বেশিতে কিনছি। আমি আপনার 8,000 টাকা নিচ্ছি 500 টাকা দিয়ে। রেট বেশি, বাংলাদেশ ব্যাংক নাকি ছাড়ে না এবার টাকা, যার কারণে রেট বেশি। বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে, ভাইসা আছে, এদেরকে দেওয়া হয়। আসলে নতুন টাকা দিলে ভালো লাগে, আর নিজেরও ভালো লাগে, ওদেরও ভালো লাগে, এই কারণেই নতুন টাকা নেওয়া হয়। আমি নতুন টাকা বিক্রি করছি না, কারণ এবার তো আমরা তো সারা বছর অপেক্ষায় থাকি যে ঈদ সামনে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা দেয়, পর্যাপ্ত পরিমাণ নতুন টাকা দেয়, কিন্তু এবার তো বাংলাদেশ ব্যাংক নতুন টাকা দিচ্ছে না। তার কারণে নতুন টাকার অনেক দাম। আর আমাদের দোকানে যেগুলো টাকা দেখছেন এগুলো কিন্তু ব্যাংকে দেয় নাকি, এগুলো তারা সারা বছর জমায় রাখছিল, সেই টাকা বিক্রি করতেছে। প্রতি বছরের তুলনায় এই বছর টাকার দাম অনেক বেশি মনে হচ্ছে, এবং মানুষ অনেক মানুষ ভিড় করছে এখানে। আমরা দেখতে পাচ্ছি টাকা প্রতি বছরের তুলনায় এই বছর অনেক বেশি। টাকার দাম অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। এবার দিন যাচ্ছে আর সার্কুলেশন হচ্ছে না বাংলাদেশ ব্যাংক থেকে, কিন্তু টাকা এখানে কমে যাচ্ছে। আচ্ছা, আপনি কত টাকা কিনলেন? আমি আজকে একটা 100 টাকা কিনছি হচ্ছে 500 টাকা বেশি দিয়ে, 100 টাকার বান্ডিল। 10,000 টাকায় 500 টাকা বেশিতে কিনছি। তো আসলে ওনাদের হাতে না, ওনারা তো বিভিন্ন জায়গায় থেকে মালগুলো পাচ্ছে, বিভিন্ন ব্যাংক থেকে, সেন্ট্রাল ব্যাংক থেকে দিচ্ছে না, কিন্তু অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংক আছে ওগুলো থেকে দিচ্ছে। মানে সরাসরি দিচ্ছে না, অন্যভাবে দিচ্ছে আর কি, যার কারণে এই নোটগুলো এখানে আসার কারণে মার্কেটে দাম বেড়ে যাচ্ছে। টাকার দাম তো আসলে ভাইয়া বুঝতেছি না, কিন্তু আমি এখানে আসছি প্রথমবার কেনার জন্য, কিন্তু এবছর মনে হয় কি একটু বেশি হওয়ার কথা, কারণ একটা খবর দেখলাম যে এবছর মনে হয় করতেছে না, হয়তো বা মার্কেটে এটা ছাড়তেছে না, যেগুলো আমাদের কেন্দ্রীয় ব্যাংক আর কি, মনে হয় ছাড়তেছে না। এটা সঠিক কিনা জানি না, কিন্তু আমি এখানে অন্য কাজে আসছি, বলতেছি আমি কিছু দেখে যাক, মানে যদি রেট ভালো থাকে তাহলে হয়তো বা কিছু কিনে নিলাম, কারণ সামনে আসতেছে ঈদ। না, আমি এখনো কিনি নাই, রেটটা এখন শুধু দেখলাম। কত দাম বলে? এই 50 টাকা হয়েছে মনে হয় 350, আর 100 টাকারটা হয়েছে আপনার 100 টাকারটা হয়েছে আপনার এই 100 টাকারটা মনে হয় 400 বলছিল, 400। অন্য ঈদের তুলনায় এই যাত্রায় অনেক বেশি, যা ব্যাংকে থেকে টাকা ছাড়ে নাই, আমরাও পাচ্ছি না, ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছি না। তারপর আপনার ওনারা আবার সিন্ডিকেটের মাধ্যমে টাকা নিয়ে আসতেছে, কিন্তু এটা আমরা গেলে পাচ্ছি না আর কি। এই জন্য অনেক বেশি টাকা দিয়ে নিতে হয়, কারণ বাধ্য আমরা, কারণ বাচ্চাদের আনন্দের জন্য টাকাটা নিতে হচ্ছে, এই জন্য আর কি বেশি টাকা দিয়ে নিতে হচ্ছে আর কি। আমি আপনার 8,000 টাকা নিচ্ছি 500 টাকা দিয়ে। এই বান্ডিল প্রতি 20 টাকা 50 টাকা করে নেয়, 10 টাকা বান্ডিল হোক বা 20 টাকার হোক বা 50 টাকার হোক বা 200 টাকা 500 টাকা এরকম, মানে 500 টাকা 200 টাকা পর্যন্ত তারা নেয়। বর্তমান টাকার বাজারে আগুন। 20 টাকার নোটের বারটা হচ্ছে 700 টাকা, 50 টাকার নোটের বারটা আছে 300 টাকা, এবং 100 টাকার নোটের বারটা আছে 300 টাকা। মূলত 20 বছরও এরকম রেকর্ড হয়নি। আমি প্রতিবারই টাকা কিনি, এইবার সেই অনুযায়ী টাকার রেট অনেক বেশি। আমি 20 টাকার নোট কিনতে আসছিলাম, এখন 50 টাকার নোট কিনে যাচ্ছি। 50 টাকার নোটের বারটা দিচ্ছি 300 টাকা, এবং 20 টাকার নোটে 700 টাকা বলে কিনে নিই।